এক নাম্বার করণীয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1909 নাম্বার হাদিস, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته فإن غبي عليكم فأكملوا عدة شعبان 30 رواه البخاري। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে, রোজা রাখবে, এক নাম্বার করণীয় আমাদেরকে নবী বলতেন চাঁদ দেখে রোজা রাখবে। শুধু তাই নয়, তোমরা চাঁদ দেখে রমজান শুরু করবে এবং চাঁদ দেখে তোমরা ইফতার আরম্ভ করবে। আল্লাহর হাবিবের এক নাম্বার বাণী হলো তার উম্মতের প্রতি, যে আমার উম্মত রমজান মাসের এক নাম্বার করণীয়, রমজান আসার আগে চাঁদ দেখতে হবে। কি দেখতে হবে? চাঁদ দেখতে হবে। চাঁদ না দেখলে আপনি রমজান বা রোজা রাখা শুরু করতে পারবেন না। এখন তো আমাদের দেশে দেখা যায় এমনও কিছু মানুষ আছে যারা বলে যে সৌদি আরব হয়েছে, আমরা সৌদির সাথে রেখে মিল রেখে রোজা পালন করব। দেখা যায় ঈদও তাদের সাথে করে, কিন্তু আল্লাহর হাবিব বলেন এটা নয়, বরং চাঁদ যেদিন তোমরা দেখবা ওই দিন রোজা শুরু করবা, চাঁদ দেখে তোমরা ঈদ পালন করবা, চাঁদ দেখে ইফতার শুরু করবা। চাঁদের কথা বলেছেন, তো আমরা এক নাম্বার চাঁদ দেখব। এখন নবী বলছেন যদি চাঁদ দেখা না যায়, আল্লাহর হাবিব বলতেছেন যদি চাঁদ মেঘাচ্ছন্ন হয়ে যায়, মেঘের কারণে চাঁদকে যদি তোমরা দেখতে না পাও, মেঘে যদি চাঁদকে ডেকে ফেলে, তখন তোমরা কি করবা? আল্লাহর হাবিব বলেন তখন তোমরা শাবান মাসের 30 দিন পুরা করবা। শাবান মাসের 30টা দিন পুরা করার পরে তারপরের দিন থেকে তোমরা রমজান মাস শুরু করবা। অর্থাৎ শাবান মাস 29 হবে না, বরং 30, তারপরে আমরা রমজান শুরু করব। আর যদি চাঁদ দেখা যায় আগের দিন, যদিও চাঁদ দেখা যায় তোমরা শুরু করতে পারো। যদি তোমরা চাঁদ দেখো তাহলে রমজানের 30 দিন পূর্ণ, শাবানের 30 দিন পূর্ণ হওয়ার দরকার নাই, আগের দিনও করতে পারবা। তবে উদ্দেশ্য হলো চাঁদ দেখতে হবে। তার মানে নবীজির হাদিস থেকে স্পষ্ট পাইলাম রমজান মাসের এক নাম্বার কাজ হলো, যেহেতু রমজান আসতেছে, আসার পূর্বে আমরা চাঁদ দেখতে হবে। চাঁদ দেখে রোজা শুরু করব, আবার চাঁদ দেখে রোজা আমরা কি করব? ভাঙবো। আমরা ইফতারও চাঁদ দেখে শুরু করব। তো আল্লাহর হাবিবের সেই হাদিস আমরা অনুসরণ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে চাঁদ দেখে রোজা রাখার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তারপরে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার করণীয়, রমজান মাস যখন তোমরা চাঁদ দেখে ফেলবা, চাঁদ দেখার পরে তোমাদের 2 নাম্বার করণীয় হলো, হাদিসের মধ্যে নবী বলেন, তিরমিজি শরীফের 3451 নাম্বার হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 3451 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবীজির সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআ লিহিলালি ক্বালা আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। 2 নাম্বার করণীয় নবী বলছেন, তোমরা যখন চাঁদ দেখবা তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। চাঁদ দেখতে হলে দোয়া করতে হয়। যদি নতুন চাঁদ আপনি দেখেন, তারপরে আপনার উপর আল্লাহর হাবিব বলেছেন কর্তব্য হলো আপনি দোয়া পাঠ করবেন। কোন দোয়া? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া তোমরা পাঠ করবা। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য এই চাঁদ উদিত করুন বরকত এবং রহমতের সাথে, ঈমানের সাথে, শান্তি এবং ইসলামের সাথে। এবং বলতেছেন, হে চাঁদ, তুমি যেই রবের গোলামি করো, তোমার এবং আমার রব সেই হচ্ছেন রাব্বুল আলামিন। তাহলে আমরা নতুন চাঁদ দেখলে কি করব? 2 নাম্বার করণীয় কি? চাঁদ দেখার পর আমরা দোয়া পাঠ করব। কোন দোয়া? আল্লাহ রাসূল আমাদেরকে যেই দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটি আমরা পাঠ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 2 নাম্বার করণীয়
দোয়া পাঠ করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার চাঁদ দেখব। 2 নাম্বার করণীয় আমরা কি করব? চাঁদ দেখার পর নতুন চাঁদ দেখলে দোয়া পাঠ করব। এবার আসেন 3 নাম্বার করণীয় আল্লাহর হাবিব আমাদেরকে কি বললেন? 3 নাম্বার একটা করণীয় বলে দিলেন, সেটাও হাদিসে মোবারকার মধ্যে এসেছে। 16টি করণীয় আছে, তার মধ্যে 3 নাম্বার করণীয় সহিহ বুখারীর 2009 নাম্বার হাদিসের বর্ণনা। সহিহ আল বুখারী শরীফের 2009 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব বলতেছেন সহিহ বুখারী শরীফের 2009 নাম্বার হাদিসের মধ্যে, তোমাদের জন্য 3 নাম্বার করণীয় হলো, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখবে এবং তারাবি আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহসমূহ maaf করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। বলতেছেন ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে আল্লাহর হাবিব বলেন, যদি কেউ সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখে, তারাবির নামাজ আদায় করে, রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলিকে maaf করে দেন। তো আমরা কি চাই না যে রমজানে রোজা রাখবো, তারাবির নামাজ আদায় করব? আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য 3 নাম্বার করণীয় হলো, আমরা যেন রমজান মাসে কি করি? চাঁদ দেখার পরে, দোয়া পাঠ করার পরে রোজা রাখি, তারাবির নামাজ আদায় করি। যেহেতু তারাবির নামাজ আমাদেরকে আদায় করতে হবে, সেজন্য এখানে কিছু কথা আমি বলে দেই। তারাবির নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী পড়েছেন। সকলে খেয়াল করবেন মাসালা, আল্লাহর হাবিব নামাজ একাকী পড়েছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে জামাতের সাথে তারাবির নামাজ পড়ার একটা রীতি প্রচলন শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তারা জামাতে নামাজ আদায় করতেন। এই তারাবির নামাজকে কেন্দ্র করে আমাদের দেশে বাড়াবাড়ি চারাচারি আছে। কেউ বলে, আমরা তো সৌদি আরব দেখেছি, মিডল ইস্টে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেশে থাকি, দেখা যায় 8 রাকাত পড়ে। আছে কি আছে না? বলে যে আমরা তো দেখছি বাহিরের দেশগুলোতে 8 রাকাত পড়ে, আপনারা বলেন 20 রাকাত। তাহলে আমরা কোনটা মানব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, বিদায় 20 রাকাত নামাজ পড়া সুন্নাহ। কার সুন্নাহ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ। এখন কথা হলো, কেউ যদি 8 রাকাত পড়ে তাহলে তার নামাজ হবে কিনা? 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হলো, তারাবির নামাজ তারা বলে যে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে হয়, কিন্তু বাংলাদেশে তো 20 রাকাত হয়। আমি বলবো, মক্কা শরীফ এবং মদিনা শরীফ যেখানে আমরা হজ করে থাকি, সেই মক্কার ইমাম সাহেব কয় রাকাত তারাবির নামাজ পড়ান বলেন তো? 20 রাকাত। কাবাগরের মধ্যে কয় রাকাত তারাবির নামাজ হয়? 20 রাকাত। মদিনা শরীফে কয় রাকাত তারাবির নামাজ হয়? 20 রাকাত। বিদায় কাবা এবং মদিনার ইমাম তারা 20 রাকাত পড়ায়। বাংলাদেশেও 20 রাকাত পড়ে, সাহাবায়ে কেরামও 20 রাকাত পড়েছেন, আল্লাহর রাসূলও 20 রাকাত পড়েছেন। বিদায় 20 রাকাত সুন্নাহ। এর বাহিরে কাটিং সাটিং আর ইটিং টিটিং যারা করে, এরা কখনো সুন্নাহ মানে না, বরং এরা নিজেদের মতকে টিকানোর জন্য, নিজেদের মসলককে টিকানোর জন্য, নিজেদের পন্থাকে টিকিয়ে রাখার জন্য মানুষদেরকে ধোঁকা দেয়, আমল চুরি করে। এদেরকে আমি বলি সাধারণ ভাষায় নাফিদ। কি বলি? নাফিদ। নাফিদ যারা, তারা চুল কাটিয়া মানুষের চুলকে ছোট করে দেয়। আর আমাদের দেশে আবা জুব্বা লাগাইয়া কিছু মুলবি এই হাদিসের নাম ধরে ধরে সহিহ হাদিসের দোহাই দিয়ে দিয়ে মানুষদের কাছ থেকে বলে যে 8 রাকাত নামাজ পড়লে হয়, 20 রাকাত পরে কি করবা? সুন্নত নামাজের প্রয়োজন নাই, শুধু ফরজ বললেই হয়। এখন তো সুন্নতও পড়ে না এরা, পরে সুন্নতের প্রয়োজন বলে নাই। আল্লাহ তাআলা এদের থেকে, এদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আমার বাবা পড়েছেন, আমার দাদা পড়েছেন, আমার পূর্বপুরুষ পড়েছেন, আমরা দেখে আসছি 20 রাকাত। আর সৌদি আরব বা বিভিন্ন জায়গায় আমরা আজকে নতুন ভাবে গিয়া কিছু মুলবিদের কথা শুনি আমরা 8 রাকাত বলি না, এটা সহিহ হাদিস। মক্কার ইমাম সহিহ হাদিস পড়ে না, মদিনার ইমাম সহিহ হাদিস জানে না। তুমি মক্কার এবং মদিনার ইমামের চাইতে বেশি সহিহ হাদিস মানো।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তার মানে 3 নম্বর করণীয় কি? তারাবির নামাজ আদায় করা 20 রাকাত জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। 4 নম্বর করণীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফের 1902 নম্বর হাদিসের বর্ণনা, 1902 নম্বর হাদিস, বুখারীর 1902 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ওয়াকানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদানা হাত্তা ইয়ানসাখা ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনা ফাইদা লিকায়াহু জিবরিল আলাইহিস সালাম কানা রিহি ওয়াল মুরসালাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন, আমি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম। আমাদেরও উচিত হলো রমজান মাসে কি করা? 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। তারাবির নামাজে তো কোরআন তেলাওয়াত হয়, আমরা আলাদাভাবে বিশেষ করে এই মাসে কোরআন তেলাওয়াত করব। কারণ কি? এই মাসে কোরআন নাজিল হয়েছে শবে কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, আর এই মাসে আমার নবী বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। শুনেন আল্লাহর হাবিব কি বলতেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ দান সদকা ব্যয় করতেন সকলের চাইতে রমজান মাসে বেশি। আল্লাহর হাবিব রমজান মাসে সকলের চাইতে কি করতেন? দান সদকা এগুলা বেশি বেশি করতেন। কেন করতেন? কারণ হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে নবীজির কাছে প্রতি রাতে একবার আসতেন। রমজান মাসে পুরা 30 দিন আল্লাহর নবীর কাছে জিবরাইল প্রত্যেক রাতে আসতেন। আসার পরে যখন জিবরাইল আসতেন তখন আল্লাহর নবীজির আমলের স্পিডটা একটু বেড়ে যাইত, আল্লাহর নবী আরো বেশি দান করতেন। এটা বুখারীর হাদিসে নবী বলতেছেন। তারপরে 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, প্রতি রাত্রিতে আমার কাছে জিবরাইল আমিন আসে, আর আমি জিবরাইল আমিনের কাছে প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত শুনাই। পড়েন সুবহানাল্লাহ। এখন মনে করেন জিবরাইল আলাইহিস সালাম আমার নবী জিবরাইলের কাছে কোরআন শুনাইতেন প্রত্যেক রমজানে প্রতি রাতে। এখন একারের মাধ্যমে যদি কেউ বলে যে আল্লাহর নবীজির উস্তাদ জিবরাইল, এটা কি মানা যাবে? যাবে না। নবী ফেরেশতা আল্লাহ তাআলার এক প্রকার সৃষ্টি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পৃথিবীর জমিনে আল্লাহর পরে আর কারো স্থান নাই। এখন যদি আমি বলি না নবীজি শুনাইছেন তার মানে জিবরাইল নবীজির উস্তাদ হয়ে গেছে, তাহলে আমার কুফর হয়ে যাবে, আমি কাফের হয়ে যাব, আমার ঈমান আর আকীদা সঠিক নয়। বরং শুনানোর কারণ হলো আল্লাহর নবী এই জন্য শুনাইতেন যে প্রত্যেক রমজানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শিক্ষা হলো তার উম্মতরা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। শিক্ষা দিতেন কেন? যে উম্মতরা যেন কোরআন তেলাওয়াত করে বেশি এই মাসে। এজন্য আমরা রমজানে কি করব? 4 নাম্বার করণীয়, কোরআন তেলাওয়াত করব, কোরআনের খেদমত করব। এবং আমাদের বাচ্চা যারা রয়েছে, সন্তান যারা রয়েছে, তারা যেন কি করে রমজানে তাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয়। দারুল কিরাতের মাধ্যমে তাদেরকে যেন কোরআন শিক্ষা দেয়, এবং কোরআন শিক্ষার জন্য তারা যেন দিনরাত পরিশ্রম করে। আল্লাহর নবী বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা শিক্ষা দিবা। 1 নাম্বার বলছেন কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা দাও, তাহলে তোমার সন্তান নেক সন্তান হবে। তারপরে আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার করণীয় আমাদেরকে জানায়া দিলেন। তিরমিজি শরীফের 2616 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র আল কওমুল জুন্না ওয়াস সাদাকাতি ওয়া তুসাফিয়ু ওয়াল খাতিয়াতু কামা ইউতাওয়াফিউল মাউন নার ওয়া সালাতুর রিজাল মিন খাউফিল লাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি করে 5 নাম্বার করণীয় রমজান মাসে। 1 নাম্বার, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা রমজান মাসে বেশি বেশি করে 1 নম্বরে যেই কাজটা করবা, এই কাজ হলো তোমরা বেশি করে সালাত আদায় করবা, নামাজ আদায় করবা। নামাজ আদায় করবা। 2 নম্বর, রোজা পালন করবা, সাওম যাকাত আদায় করবা। এই 3টা কাজ রমজানে বেশি বেশি তোমরা করবা। তারপরে নবীজি বলেন, কারণ এই কাজগুলা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে।
জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে বলেন, 1 নাম্বার দান, 2 নাম্বার দান সদকা করা। দান সদকা এই মাসে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়। নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আমি একদিন নবীজির সঙ্গে সফরে ছিলাম আর আল্লাহর নবী যখন আমরা নবীজির সঙ্গে সফরে ছিলাম তখন দেখতাম নবীজি বেশি বেশি কি করতেন? সদকা করতেন, দান করতেন। এজন্য আমরা এই মাসে বেশি বেশি 2 নাম্বার দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে দান করার তৌফিক দান করুক। 3 নাম্বার নবীজি বলেন তাহাজ্জুদের নামাজ আদায় করা। কি করা? তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই মাসে আল্লাহর হাবিব কোনো দিন বাদ নাই, পুরা মাস তো আল্লাহ তাআলা নবীজি পুরা বছরই তাহাজ্জুদ নামাজ পড়তেন। এখন কথা হলো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ হলো 8 রাকাত। কয় রাকাত? নবীজি সারা জীবন নামাজ পড়ছেন 8 রাকাত তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়ছেন নবীজি, উম্মতদেরকে বলছেন তোমরাও 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কারণ এটা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এখন এই হাদিসকে কেন্দ্র করিয়া কেউ কেউ বলে ওই মনে হয় তারাবির নামাজ 8 রাকাত। আসলে তাহাজ্জুদের নামাজ নবীজি পড়ছেন 8 রাকাত। এরা না বুঝিয়া তাহাজ্জুদেরটা তারাবি লাগায় আর তারাবিরটা তাহাজ্জুদে আনে। তার মানে আমরা কি করব? 5 নাম্বার করণীয়, রমজান মাসে তাহাজ্জুদ পড়ব। 1 নাম্বার বলছিলাম চাঁদ থেকে রোজা শুরু করব, চাঁদ থেকে শেষ করব, ঈদ পালন করব। 2 নাম্বার চাঁদ দেখার পরে আমরা দোয়া পাঠ করব। 3 নাম্বার তারাবির নামাজ আদায় করব। 4 নাম্বার রোজা রাখবো। আর 5 নাম্বারে আল্লাহর হাবিব বলছেন তোমরা কি করবা? তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। এরপরে আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 6 নাম্বার করণীয় বললেন। 6 নাম্বারে তোমরা যেই কাজটা করবা, এটাও সহিহ বুখারী শরীফের 1921 নাম্বার হাদিসের বর্ণনা। সহিহ বুখারীর মধ্যে আল্লাহর হাবিব 1921 নাম্বার হাদিসের মধ্যে বলেন, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم ثم وأما إلى الصلاة قلت كما كان بين الصلاة والسحر قال قدر 50 آية। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো এক সফরে নবীজির সঙ্গে সাথে ছিলাম রমজান মাসে। আর রমজান মাসে যখন নবীজির সাথে ছিলাম তখন আল্লাহর হাবিব সেহরি খাইতেন, কারণ সেহরি খাওয়া সুন্নাহ। আর আমাদেরকেও বলেছেন তোমরা সেহরি খাও। আমাদেরকে আল্লাহর হাবিব ডাক দিতেন, হে আমার সাহাবীরা তোমরা আসো সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। সেহরি খাওয়া কি সুন্নাহ। আল্লাহর হাবিব আমাদেরকে বলছেন তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। এখন আমাদের মধ্যে কেউ কেউ আছে তো সেহরিওয়ালা রাতের বেলা উঠতে পারে না, এই জন্য সেহরি খায় না। কেউ আছে উঠে কিন্তু সেহরি খায় না, মনে মনে একটা ভাব থাকে যে আমি আনা খাইয়া রোজা রাখছি, আমারটা মনে হয় বেশি কবুল হইব না, এইটা ভুল। আল্লাহর হাবিব বলছেন তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। আর সেহরিতে বিশেষ করে আমরা কিন্তু অনেক কিছু খাই, মাছ মাংস পোলাও অনেক কিছু খাই, কিন্তু সুন্নতটা আদায় করি না। 1 নাম্বার সুন্নত খেজুর খাইতেন নবীজি সেহরিতে। ইফতারেও খেজুর খাইতেন সুন্নত, সেহরিতেও খেজুর খাওয়া কি সুন্নত। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক সেহরিতে আমরা খেজুর খাইতাম এবং খেজুর খাওয়া সুন্নাত। নবীজির সাহাবী যায়েদ ইবনে সাবিত বলেন আমরা খেজুর খাইতাম, নবীজির সাথে সেহরি খাইলাম, আর আমাদেরকে বললেন এটা বরকত রয়েছে, তোমরা বিশেষ করে সেহরি পান করবা। হযরত ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার গর্ভে যখন ঈসা নবী আসলেন, আল্লাহ তাআলা হযরত ঈসাকে যখন মরিয়মের গর্ভে পাঠাইলেন, তখন গর্ভবতী মহিলা তিনি, উনার খুব খিদা পেয়েছে, কি খাইবেন? আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার তো পেটে খিদা লাগছে, আমি কিছু খেতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা খেজুর গাছের নিচে বসাইলেন। আল্লাহ বললেন খেজুরের দিকে লক্ষ্য করো। গাছের দিকে লক্ষ্য করলেন, দেখলেন গাছে খেজুর নাই। জিবরাইল আমিন বললেন আল্লাহর নাম নিয়ে বলো, খেজুর চলে আসবে। আল্লাহর নাম নিয়ে বললেন, গাছ থেকে খেজুর আসলো, খেজুর খাইলেন।
এখন আমাদের দেশে গর্ভবতী মহিলা যারা আছে তারা দেখবেন অনেক সময় টক খেতে চায়, এটা দিবেন না, কারণ এটা দেওয়া নিষেধ। এটা খাইলে নিজেরও ক্ষতি হয়, গর্ভের সন্তানেরও ক্ষতি হয়। টক খাওয়াইবেন না, বরং রাসূলুল্লাহর সুন্নাহ হযরত ঈসা নবীর আম্মা জানকে আল্লাহ তাআলা খাওয়াইছেন খেজুর, বরং বর্তমানের মহিলারাও যেন অন্য সন্তানের জন্য খেজুরের মধ্যে বরকত রয়েছে এবং 70টা ঔষধ সম্মত গুণ রয়েছে, বিজ্ঞান দ্বারা পরীক্ষিত। খাইলে নিজের শরীরের কোনো ক্ষতি হয় না, বরং বেমার রোগগুলা দূর হয়ে যায়। তো আমরা এগুলা পান করি না, আমরা খাই বর্তমানে যেগুলা আমাদের জন্য প্রয়োজনীয় নয়, আমাদের জন্য যেগুলা স্বাস্থ্যকর খাদ্য, এগুলা আমরা খাই না, আমরা বাজে খাবারগুলা খাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানে বিশেষ করে খেজুর খাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন বলেন, আরেকটা কথা আছে, খেজুরের 1 নাম্বার গুণ, যদি কেউ একদিনে হাদিসে আসছে 60টা আজওয়া খেজুর খায়, কয়টা? 60টা আজওয়া খেজুর যদি কোনো বান্দা একদিনে খায়, তাহলে ওই দিন যদি তার বিষক্রিয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরের কারণে তার বিষক্রিয়া পানি করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেহরি খাওয়ার তৌফিক দান করেন। তারপরে আসেন 7 নাম্বার করণীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফল ইবাদত করা। 8 নাম্বারের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আমি শেষ করে দেই, 16টা শেষ করা যাবে না, অনেক লম্বা হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস আছে। 8 নাম্বার নেকির কাজ বেশি করা। 9 নাম্বার আল্লাহর হাবিব বলছেন বেশি বেশি দোয়া করা। কি করা? রমজানে দোয়া করা। 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রমজানে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ترد دعواتهم الصيام حتى يفطروا والامام العدل ودعوات الظالم। আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার, রোজাদার ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তার দোয়া ফেরত দেন না। রোজাদার যেই ব্যক্তি, সে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে রমজানে ইফতারের আগে, তার দোয়া ফেরত যায় না, তার দোয়া কবুল হয়, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 2 নাম্বার, ওয়াল ইমামুল আদল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ ব্যক্তি, যিনি ন্যায়পরায়ণ শাসক, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 3 নাম্বার, যেই ব্যক্তি মজলুম, এমন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না, বরং তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। তার মানে রমজানে রোজাদারের দোয়া আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। ইফতারের আগে বেশি বেশি দোয়া করব, এটা আমাদের জন্য 9 নাম্বার করণীয়। 10 নাম্বার করণীয়, ইফতার করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন, এটা সুন্নাহ। সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, এটাও সুন্নাহ। আপনারা এখানে মসজিদে কিন্তু অনেক আওয়াজ হইতেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন 11 নাম্বার, ইফতার করানো। নিজে ইফতার করব, অপরকে ইফতার করাবো। আপনার রোজার সওয়াব আপনি পাবেন, যাকে ইফতার করাইলেন সে তার সওয়াব পাবে, বরং আপনি যে করাইলেন এই কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় আরো যোগ করে দিবেন। তারপরে 12 নাম্বার, ইয়েতিম মিসকিনদের দান করা। রমজানে যারা খাবার পায় না, ভালো ইফতার করতে পারে না, সেহরি খেতে পারে না, তাদেরকে বেশি বেশি করে খাওয়ানো, দান করা। আল্লাহর হাবিব বলছেন এটা তোমাদের 12 নাম্বার করণীয়। 13 নাম্বার করণীয় বললেন রমজানে প্রত্যেক সম্পূর্ণ রোজা রাখা। প্রথম থেকে শুরু করে 30 দিন পর্যন্ত তুমি রোজা রাখবা সন্তুষ্টি চিত্তে আল্লাহর এবং তার রাসূলের জন্য। 14 নাম্বার, রমজানের শেষ দশকে, রমজানের শেষ 10 রমজানে তোমরা ইতিকাফ করবা, সবে ইতিকাফ করবা। আর এই ইতিকাফে থাকার কারণে 15 নাম্বার যেই কাজটা নবী বলেছেন, সেই কাজ হলো সবে কদর তালাশ করবা। কি করবা? সবে কদর, লাইলাতুল কদর তোমরা তালাশ করবা। আর শেষ 10 দিন তোমরা ইতিকাফ করবা। ইতিকাফ করলে কি হয়? আল্লাহ তাআলা তার যাবতীয় জিন্দেগির গুনাহ মাফ করে দেন। একটা শিশু তার মায়ের গর্ভ থেকে যেইভাবে বের হওয়ার পরে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন কেউ যদি 10 দিন ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই শিশুর
মতো নিষ্পাপ বানাইয়া দেন। তারপরে আল্লাহর হাবিব 16 নম্বর বলেছেন সদকাতুল ফিতির আদায় করা। কি করা? সদকাতুল ফিতির আপনারা জেনে নেবেন, প্রত্যেক বছর একটা সদকাতুল ফিতির আসে, আপনি ওই পরিমাণ সদকাতুল ফিতির আদায় করে দিবেন। এই 16টা কাজ আল্লাহর নবী আমাদেরকে বলেছেন তোমাদের রমজানের করণীয়, এইগুলা তোমরা করবা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 16টি কাজ করার মতো তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবার আসেন বর্জনীয় কাজ জানা দরকার আছে না নাই? আছে। 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা। কি করা? রমজানে ঝগড়া বেড়ে যায়, সারাদিন রোজা রাখে, একজন যদি কোনো কথা বলে সাথে সাথে এই কথাটা দরিয়া ঝগড়া করে মারামারি হয়, হয় কি হয় না? আরো বেশি হয়। যেন সারাদিন না খাইয়া সে উপাস থাকে মনে হয় ঝগড়া করার জন্য। কিন্তু সিয়াম সাধনা রমজান অর্থ কি? রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিজের গুনাহকে জ্বালানো পুরানো, উপবাস থাকা। কেন থাকা? যেন নিজের গুনাহগুলা জ্বলে যায় আল্লাহর জন্য। সারাদিন না খাইলে যে রোজা হয় এটা এমন না, বরং সারাদিন সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা। তারপরে 2 নাম্বার, অনর্থক কথা বলা। কি বলা? অনর্থক কথা থেকে পরিহার করা, অনর্থক কথা থেকে বিরত থাকা। আমি বললাম যে আপনার মাথায় এটা কি টুপি? অনর্থক কথা দেখেন, এটা কি টুপি? তারপরে উনি বললেন হ্যাঁ এটা টুপি। আমি বললাম আসলেই টুপি? উনি বললেন হ্যাঁ আসলেই টুপি। আমি আবার বললাম এটা কি টুপি? উনি বললেন হ্যাঁ টুপি। এই যে কথাগুলো বললাম এটা অনর্থক। আমি দেখতেছি এটা টুপি, দেখতেছি এটা পাঞ্জাবি, তারপরে আমি বারবার বলতেছি এটা কি আসলেই টুপি? তার মানে এই কথাগুলা কি? প্রশ্ন, শুধু প্রশ্ন করা, একটার পর একটা তাকে বলা, অনর্থক। এই কাজ থেকে বিরত থাকবো। 3 নাম্বার, মিথ্যা কথা না বলা। রমজানে মিথ্যা কথা বেড়ে যায়, বাড়ে কি বাড়ে না? রমজানে মিথ্যা কথা বলে। দেখবেন অনেক সময় দোকানের মধ্যে যারা ব্যবসা করে, আপনি সেহরি কিনতে যাবেন, ইফতারি কিনতে যাবেন, বা যে কোনো বাজার করতে গেছেন, রোজা রাখিয়ে বেটা মিথ্যা কথা বলে, বলে যে এই মালটা আজকে আনছি, অথচ সে আজকে আনে নাই, আনছে 3-4 দিন আগে। বলছে এত টাকা দিয়ে আমি কিনছি, আপনার কাছে এত টাকা বিক্রি করব, কিন্তু মিথ্যা বলতেছে। এই মিথ্যা কথা পরিহার করা। রমজানে মিথ্যা বলবেন, কোনো সওয়াব হবে না। তারপরে আসেন 4 নাম্বার, গীবত পরিহার করা। কি করা? গীবত পরিহার করা। আমরা গীবত করি, পরনিন্দা পরচর্চা করি, আপনার বিপক্ষে কথা বলি বাহিরে গিয়ে। নবী বলছেন গীবত কাকে বলে? আতাদরুনা আল গীবা, হে আমার সাহাবী তোমরা কি জানো গীবত কাকে বলে? নবী সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বললেন তুমি যেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো, যেটা সে ভালো লাগবে না, এমন কথা তার বাহিরে গিয়ে, তার আড়ালে গিয়ে তার সম্পর্কে বলা। যদি তুমি এমন কথা বলো যেটা তার মধ্যে থাকে, এটা গীবত। যদি না থাকে তাহলে অপবাদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 4 নাম্বার গীবত থেকে হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে 5 নাম্বার, লৌকিকতা বর্জন করা। কি করা? লৌকিকতা, লোক দেখানো ইবাদত, লোক দেখানো আমল করা। রমজানে আমি মুসল্লি হয়ে গেলাম, সারা মাস আমার নামাজ রোজার খবর নাই, রমজানে আমি মানুষকে দেখানোর জন্য শুধু আমল করলাম, এই আমল হবে না। জন্য লৌকিকতা পরিহার করা, রমজানে রিয়া মুক্ত আমল করা। 6 নাম্বার, আল্লাহর হাবিব বলছেন অপচয় করা। তোমরা অপচয় থেকে পরিহার করবা, অপচয় থেকে বেঁচে থাকবা। অপচয় করা তোমাদের জন্য করণীয় নয়, বরং বর্জনীয়। অপচয় করা কি? ইফতার আমার খেজুর হলে হয়, আমি কিছু খাদ্য খালে হয়, কিন্তু আমি অনেকগুলা ইফতার সাজাইলাম, ইফতার করিয়া অনেকগুলা খাবার ফেলে দেই, অনেকগুলা নষ্ট হয়। আমার এত ইফতারের দরকার নাই, তো অল্প খেলে হয়, কিন্তু আমি অনেকগুলা সাজাইছি। এই ইফতার আপনি এতগুলা না দিয়া গরিব মানুষকে, মিসকিনদেরকে যদি দেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অপচয় থেকে বিরত থাকার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এজন্য ভাইরা আমার, এই 16টি আমল করব এবং 6টি আমল যেগুলা বললাম বর্জনীয়, এগুলা থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন।